সহগণ রঘুনাথামৃতম ত্বং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদা সহগণ ললিতা বিশাখানিতাংশ্চ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। সকলে জোরে জোরে বলতে পারবেন না? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। রাগ হলে, শাশুড়ির সঙ্গে রাগ হলে বৌমা যেরকম জোরে জোরে গলা বাঁকায়, আর বৌমার সঙ্গে রাগ হলে শাশুড়ি জোরে জোরে সেরকম জোরে জোরে গলা করে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। সর্বাগ্রে শ্রী ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ, ভগবত জ্ঞান প্রদাতা, ভগবানের সেবা অধিকার প্রদানকারী শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিল গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ স্তোত্র শত শ্রী শ্রীমদ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর, পরম গুরুপাদ পদ্ম সমগ্র বিশ্বে গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠাতা, নিত্যলীলা প্রবিষ্ট শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ পরমহংস কুল চূড়ামণি ঠাকুর শিল গৌর কিশোর দাস বাবাজি গোস্বামী মহারাজ, গৌড়ীয় মঠের সপ্তম গোস্বামী, ভক্তির ভগীরথ নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ সচ্চিদানন্দ শ্রীশল ভক্তিনাথ ঠাকুর তথা সম্প্রদায় দ্বারা নিযুক্ত সকল আচার্যবৃন্দ ও শুদ্ধ ভক্তবৃন্দ সকলের শ্রীপাদ পদ্মে জানায় দণ্ডবৎ প্রণাম। সভায় আগত বৈষ্ণববৃন্দ, বৈষ্ণবী বৃন্দা, মাতৃমণ্ডলী, সজ্জনবৃন্দ তথা পুণ্যগ্রামবাসীবৃন্দ সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হন। আজকের বিষয়কে অবলম্বন করে যে দেখা যায় আমাদের জীবনে প্রত্যেকটি পদবিক্ষেপ, প্রত্যেকটা পা ফেলছি, ভগবান আমাদের জন্য সবসময় মঙ্গলের চিন্তা করে যাচ্ছেন, মঙ্গল করার চেষ্টা করছে। আমরা কিন্তু বুঝতে পারি না। কখন বুঝতে পারি? যখন ঘটনা ঘটে গেল তখন বুঝতে পারি। কিরম ঘটনা? আপনারা সকলে শুনেছেন টাইটানিক জাহাজ, শুনছেন না? টাইটানিক জাহাজ কোথায়? টাইটানিক জাহাজ নাম শুনেছেন কোনোদিন? বলুন।
নাম শুনেছেন নাকি? বলছিলেন তো, নাম শুনেছেন টাইটানিক জাহাজ? এত বড় জাহাজ এ কখনো ডুববে না ভেবেছিল। তো এক পরিবার সে লটারি কেটেছে, তার ইচ্ছা যদি টাকা পায় তাহলে সপরিবারে আমরা যাব টাইটানিক জাহাজে চড়ে। প্রথম যখন 1912 সালে টাইটানিক জাহাজ ইংল্যান্ড থেকে ছাড়বে, তো যাই হোক, সেই টাইটানিক জাহাজে ঠিক যাবার এক সপ্তাহ আগে তাদের কুকুর, একটা বাড়িতে কুকুর ছিল, কুকুরটা তারা ছেলেকে কামড়ে দেয়, বাড়ি কুকুর কামড়ে দিয়েছে, বা যে কোনো প্রকারে কামড়ে দিল, কামড়েছে, সেই জন্য কুকুরটা রাগ হয়ে যাচ্ছে, কেন তুই কামড়ালি? কুকুর কামড়ালে তখনকার 1912 সালে কোন ইঞ্জেকশন ছিল না, মানে সব পেটে ভ্যাকসিন দিতে, ভ্যাকসিন বলো না, নারীর পাশে 21খানা ইঞ্জেকশনের মতো ভ্যাকসিন দিতে হতো। 7 দিন বাকি আছে, 21 দিন থাকতে হবে, তার যাওয়া হবে না। সে কুকুরটাকে খুব তর্জন গর্জন করছে, এই তোর জন্য আমার সমস্ত স্বপ্ন নষ্ট হয়ে গেল, একটা আমার কত আশা, এত বড় জাহাজ যাব। যাই হোক, জাহাজটা দেখতে গেছে, টিকিট তো আছে, কিন্তু পরিবারের টানে, পুত্রের টানে সে আর জাহাজে উঠলো না, জাহাজটা ছাড়লো, দেখলো ইংল্যান্ডে জাহাজটা ছেড়ে গেল, দেখলো, তারপরে বাড়ি চলে এসেছে। তারপরে খবরে শুনছে জাহাজটা নাকি একটু আগে গিয়েই একটা পাথরের সঙ্গে ঘর্ষণ লেগে ফুটো হয়ে গিয়ে ডুবে গেছে, সব লোক মারা গেছে। তখন সেই লোকটা যে কুকুরটাকে এখন 1 সপ্তাহ ধরে তর্জন গর্জন করছিল, কুকুরটা তখন বলছে, তুই ভালোই করেছিস রে, আর যদি না কামড়াতো তাহলে সারা গোটা পরিবার মরে যেত। তাহলে ভগবান যা করে ভালো তৈরি করেন কিনা আমরা বুঝতে পারি না, আমাদের ভালোটা বুঝতে পারি না, কোনটা ভগবান ভালো করছে। আমাদের গরিব করে দিয়েছে, সেটাও ভালো, ধনী করে দিয়েছে, সেটাও ভালো, কিন্তু আমরা বুঝি কি ভগবান পয়সা দিলে ভালো, পয়সা নিয়ে নিলে খারাপ, নাকি? সব থেকে ভালো হচ্ছে ভগবান তার চরণ সেবায় মনটা যদি আমি দিয়ে দেয়, সেটা সব থেকে ভালো, পয়সা থাকুক আর না থাকুক। কেন? সব থেকে ভালো হচ্ছে ভগবানের নাম, আর ভগবানের নামের দ্বারাই আমরা ভগবানের চরণে পৌঁছাতে পারবো। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, কৃষ্ণ নাম হতে পাবে কৃষ্ণের চরণ, কৃষ্ণ নাম হতে পাবে কৃষ্ণের চরণ। আমাদের চরম পরম এই জীবনের সার্থকতা কোথায়? এই জীবনটা আমরা কোথায় যেতে চাই? সবাই তো দৌড়াচ্ছি, জীবিকার জন্য সবাই দৌড়াচ্ছি, যাব কোথায়? চরমে যাবোটা কোথায়? যেতে হবে সব ভগবানের পাদ বন্ধে। ভগবান বলছেন, যথা মহান্তি ভূতানি, যত ভূত আসছে মানে যত জীব আসছে, যথা মহান্তি ভূতানি ভূতেষু চর্বচস্বনো প্রবিষ্টান্ন প্রবিষ্টানি তথা তেষু ন তেবশ্যম। উৎপত্তি যেখানে, যেখান থেকে উৎপত্তি হয়েছে সেখানেই ফিরে যেতে হবে। আপনারা এখন বাড়ি থেকে এসছেন, আপনাদের বাড়ি কোথায়?
পাশে হয় না? কোথা বাড়ি আপনার? হ্যাঁ, মন্টেশ্বর, দেবীপুর স্টেশনে বাড়ি। আপনি কোথায় যাবেন আজ রাত্রে? ফিরে কোথায় যাবেন? বাড়ি ফিরে যাবেন না? তোমার মা কি গো? তাই যেখান থেকে এসছি সেখানেই যেতে হবে। আমরা জানি মায়ের পেট থেকে আমরা এসছি নাকি? আমরা কি মায়ের পেট থেকে এসে অনেক তো পতি পত্নী বিবাহ করে, তাতে সন্তানাদি হয় না, তখন ভগবানকে ডাকে। ভগবান যা করেন তা জীবের মঙ্গলতার করে, এটা বিশ্বাস করি না। ভগবানের ইচ্ছার বিরুদ্ধে চলে যায়। যেমন চিত্রকেতু মা, হ্যাঁ হয়ে গেছে। তো চিত্রকেতু মহারাজ নাম শুনেছেন? চিত্রকেতু মহারাজ সন্তান হয় না বলে এক এক করে 1 লক্ষ বিবাহ করেছিল, পত্নী নিয়েছিলেন 1 লক্ষ। আমরা তো একটা পত্নীতেই ব্যস্ত হয়ে যাই নাকি? তাতেই জীবন সারা হয়ে গেছে বাসুদেব প্রভু নাকি? হ্যাঁ, জীবন সারা হয়েছে না জীবনটা ধন্য হয়েছে? কোনটা? অশান্তি ঝগড়া কেন লাগলো কেন? আচ্ছা, তো একখানে দিয়ে খ্যাচ খ্যাচ করছে কত? 1 লক্ষ খ্যাচ খ্যাচ করবে না নাকি? বলতে হবে না, ও লজ্জা পাচ্ছে তাহলে। তো যাই হোক, শুনুন, একখানা দিয়ে আমাদের জীবন সারা হয়ে যাচ্ছে। কিন্তু চিত্রকেতু মহারাজ 1 লক্ষ। তারপরে যজ্ঞ করা হলো, যজ্ঞের কুণ্ড থেকে ফল উঠলো। তারপরে সেই যজ্ঞের ফলটা রাজার, চিত্রকেতু মহারাজের অত্যন্ত ঘনিষ্ঠ স্নেহধন্য পত্নীকে দিল, সে পেল, ফলের দ্বারা সন্তান হলো। এই সন্তান হওয়ার পর তার সমস্যা বাড়লো না কমলো? কেন না? এখন সমস্ত পুত্র স্নেহে যার পুত্র নেবার ইচ্ছা পাচ্ছে না, যখন জোরপূর্বক ভগবান ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নিল, রাখতে পারলো কি? যে পত্নীর গর্ভে ওই চিত্রকেতু মহারাজের সন্তান হলো, রাজার সমস্ত স্নেহটা সেখানে গিয়ে পড়লো। আর তার বাকি পত্নী, মানে হচ্ছে 99,999টা পত্নী, বললো আজকে এখন থেকে দেখছি, যেদিন সন্তানটা হয়েছে সেদিন থেকে রাজার আমাদের প্রতি কোনো ধ্যান নেই। এই সন্তানটা হচ্ছে আমাদের দুঃখের কারণ। কি করা হলো? মেরে দাও, বিষ দিয়ে মেরে দাও। সন্তান হয় না এক দুঃখ, আর সন্তান হওয়ার পরে কিছুটা বড় হওয়ার পরে চলে যায়। যেমন আজকে মহিলাটার নাম জানি না, আমার মেয়েটা, মেয়ে কোথায় গেল? হ্যাঁ, আমার মেয়েটা নাকি মরে গেল। টিভি দেখতে দেখতে, টেলিভিশন দেখতে দেখতে হঠাৎ বলতে বুকে যন্ত্রণা করছে, তাকে আর গাড়িতে তুলতে হলো না, ওইখানেই মরে গেল। উনি কাঁদছেন, বলছে 1 বছর হয়ে গেল, মরে গেল, আমার আর জীবনে কি হবে? সবাই এসছে, ভাগ্যকে নিয়ে এসছে, কেউ বদলাতে পারবে না। আর ভগবান যা করে, হয়তো আমরা ওনার মেয়ের হয়তো অন্য কিছু ব্যবস্থা ছিল, আরো চরম কষ্ট পেতে হতো, মাকে কষ্ট দিত নাকি? এখন ভগবানের ইচ্ছাতে চলে গেছে। এরকম করে কখনো হয় না, মরণ হয় নাকি? চেয়ারে বসে আছে নাকি? চেয়ারে বসে বসে টেলিভিশন দেখছে,
হঠাৎ যন্ত্রণা শুরু হলো, এই তো এটা তো নাকি বললেন। তারপরে ডাক্তার দেখাবার জন্য, ডাক্তার ডাকার জন্য সে ব্যবস্থা নিচ্ছে, বলছে ডাক্তার আমি ভালো হয়ে যাব। তো ডাক্তারও নয়, এখন হসপিটাল নেওয়ার জন্য যখন ব্যবস্থা করছে, গাড়ি আস্তে আস্তে এখানেই মরে গেল। আপাত দৃষ্টিতে ওনার দুঃখ হচ্ছে, যদি ওই মেয়ে বিয়ের পরে জামাই ওকে মারধর করতো, দুঃখ হতো না? হয়তো নাকি এখন মারধর করে তো জামাই, আরো দুঃখ হতো। সারা জীবন ধরে আমরা জামাই তাকে মারছে, সেটা সেই দুঃখ সহ্য করতে পারতেন? ভগবান হয়তো দেখছে যে একে এত দুঃখ, এর ভাগ্যে এত দুঃখ নেই, অল্প দুঃখে নিয়ে চলে গেছে। এটা তো হতে পারে নাকি? এই ভাবটা নিতে হবে। তো চিত্রকেতু মহারাজ সে এত দুঃখ পেয়েছে, তার বৈরাগ্য এসে গেল। চিত্রকেতু মহারাজ দেশে নয়, বলরামের শিষ্য, মানে বলরাম আছে না, বলরাম কৃষ্ণ, বলরামের শিষ্য, শিব বলরামের শিষ্য, শিব বলরামের শিষ্য। শিবের যে বাহন দেখবে, বলরামের শেষ মূর্তি দেখবেন, শিব গলায় কি আছে, ওটা কে? অনন্ত শেষ, অনন্ত নাম। বলরামকে মানে গুরুকে সবসময় গলায় জড়িয়ে রাখে। তো এরকম একটা ঘটনা আমি আর একটা বলছি। ভাগবত মাহাত্ম্যে যদি পড়েন, নিশ্চয়ই পড়েছেন আপনারা, ধুন্ধুলি আর আত্মদেব নাম শুনেছেন? আত্মদেব আর ধুন্ধুলি বহু বছর বিবাহ হয়েছে, সন্তানাদি হয় না। যদি বিবাহের পরে সন্তানাদি না হয়, আমরা কি বলি তাকে গ্রামে গঞ্জে? কি বলি? বলো না রে বাবা, আটকুড়ে বলি না? বাংলা ভাষায় আটকুড়ে বলে। তো তা যদি সকালে কেউ মুখ দেখে, দিনটা কি ভালো যায় না খারাপ যায়? বলো কি যায়? খারাপ ভাবে। এখন খারাপ যায়, এই খারাপ শুনতে 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 আত্মদেব সে ব্রাহ্মণ, তো অনেক যজমান রয়েছে। যজমান মানে যাদের যেখানে ধনাঢ্য পূজার অর্চনা করে, ধন সম্পদ অনেক রয়েছে। কিন্তু এই আটকুড়ো শব্দটা শুনতে শুনতে, শুধু আটকুড়ো নয়, তার স্ত্রী আটকুড়ো নয়, তার গোয়ালে যতগুলো গরু আছে তারা আটকুড়ো, গরুরা বাচ্চা দেয় না। বাগানে যত ফলের গাছ বসিয়েছে, সে বাগানে ফলও দেয় না। মানে এত লোকেরা এত ঘৃণা করত, সে ব্যতিব্যস্ত হয়ে গেল। একদিন চিন্তা করলো যে আমি আত্মহত্যা করব, এই লোকের তিরস্কারে থাকা যাচ্ছে না, আত্মহত্যা করব। চলে গেল জঙ্গলে। জঙ্গলে যেতে যেতে দেখলো যে একটা জল তেষ্টা লেগেছে। দিঘি জানেন তো? দিঘি বড় জলাশয়, সেখানে জল পেলো। আগে তো এরকমই হতো, আমি যখন আমাদের গ্রামেতে দেখেছি, আমরা যখন মাঠে খেলতাম, খেলার মাঠে, তখন কল ছিল না, টিউবওয়েল ছিল না, ওই মাদারিয়া নদী আছে না, নদীতে ডিভিসি জল থাকতো, সেই জলটা ফটিক জল। এখন তো সব জলে সমস্ত কেমিক্যাল দিয়ে দিয়ে জলকে কালো করে ফেলেছে, আর দেখা যায় না, ঠিক আছে, সেই ফটিক জল দেখা যায় না। ওই জলে আমরা খেতাম। খেলার শেষে ক্লাস 5-6-এ পড়তাম, ঘরমাক্ত কলে ভরে যেত, তখন ওই নদীতে, শ্মশানের পাশে নদীতে গিয়ে জল খেতাম। তো যাই হোক, সেই দিঘিতে জল খেয়ে উঠছে, দেখা সন্ন্যাসী দাঁড়িয়ে আছে। সন্ন্যাসী বলে, তোমার মুখটা দুঃখী কেন গো?
বলছে আমার পুত্র সন্তান হয় না, যেটা দুঃখী। বহু সব বিবাহ হয়েছে, পুত্র সন্তান হয় না। তো সন্ন্যাসী কপাল দেখে বলল যে তোমার এই জন্মে না, আগামী 7 জন্মে কোনো সন্তানের দিনেই, তোমার আগামী 7 জন্মে তোমার সন্তানের দিনেই। কিন্তু সেই আত্মদেব সে আর ছাড়ছে না সন্ন্যাসী, বলছে আমাকে আপনি সন্তান দিন প্রভু, সন্তান দিন একটা। তোর আত্মদেব ওই চিত্রকেতু মহারাজের কথাটা বললেন, দেখো চিত্রকেতু মহারাজ সন্তানের জন্য এত বিবাহ করলো, শেষে যজ্ঞ করে ফল উঠলো, ফলের দ্বারা অঙ্গিরা ঋষি যজ্ঞ করে ফল দিল, ফলের দ্বারা সন্তান হলো বটে, তারপরে তার যা দুঃখের আর শেষ নেই। সন্তান হওয়ার পরে অনেক দুঃখ পেল, সে মরে গেল, আদরের সন্তান মরে গেল, সন্তান দুঃখ হলো। তারপরে বলছে দেখো এখন যে তোমার ভগবানের ইচ্ছে যেটা হচ্ছে সেটাই ভালো তোমার পক্ষে, তোমার কর্মফল কাটছে, তুমি কেন করছো? বলছে না আমার সন্তান চাই। তো সন্তান চাই, ঠিক আছে। সন্ন্যাসী একটা, এখনকার যুগে আমরা হচ্ছে ডোড়া সাপ, দেখতে বড় কিন্তু বিষ নেই। কেউটে সাপ দেখতে ছোট, প্রচন্ড বিষ। তখনকার দিনে সন্ন্যাসীদের একটা সিদ্ধি ছিল, হাত বাড়ালো, আম এসে গেল, যোগীদের তো আম এসে গেল, আম দিল, যে এটা তুমি খাইয়ে দাও, তোমার পত্নীকে খাইয়ে দেবে, তাহলে তোমার পত্নী গর্ভবতী হয়ে যাবে। তো হলো তো বটে। খুব আনন্দে, মনের আনন্দে আত্মহত্যা না করে, আত্মদেব আত্মহত্যা না করে ফিরে এলো। বাড়িতে ফিরে এসে পত্নীকে বলছে ধুন্ধুলি, আমি আবার আমরা উপায় পেয়েছি, সন্তান হবেই হবে, আমটা পেয়ে না, আমার অনেক জায়গায় যেতে হবে, তুমি রেখে দাও, দেখবে 10 মাসের মধ্যে আমাদের সন্তান হবেই হবে। ধুন্ধুলি চিন্তা করতে লাগলো, আরে যে সন্তান গর্ভে আসে, সুখদেব গোস্বামীর মতো মায়ের গর্ভে 13, 14, 15 বৎসর কাটিয়ে দেয়, আর সেই সময় আমার ঘরে যদি আগুন লেগে যায়, ঘর থেকে বেরোতে পারবো না, আমটা নিয়ে গরুকে গলা দিয়ে গরুকে খাইয়ে দিল। এবারে পেটে কাপড় জড়িয়ে, কর্তাকে দেখাবার জন্য পেটে কাপড় জড়িয়ে অভিনয় করতে লাগলো গর্ভবতী। আর ওই ধুন্ধুলির বোন ছিল গর্ভবতী, তার বোনের যে স্বামী সে ছিল হুলিগান, মানে হচ্ছে মদ মাতালে লোক। তো ল্যামার্ক বলে একটা সায়েন্টিস্ট, তার দোষ গুণ সন্তান সন্ততির উপর বর্তায়, সায়েন্সের কথা। এখন যেরকম বাবা সেরকম সন্তান হয়েছে, যাও তার সঙ্গে কন্ট্যাক্ট হয়ে চুক্তি করেছে ধুন্ধুলি, সে গরিব লোক, আরে ধনাঢ্য মানে ব্রাহ্মণ লোক, অনেক যজমান, বড় বড় যজমান আছে, বেশ ভালোই ধনাঢ্য। আমি এখন, তারপরে তুই যখন সন্তান হয়ে যাবে আমাকে দিয়ে দিবি, আর তার পরিবর্তে আমি তোকে অনেক টাকা দেবো, মানে ঘুষ, রিশ্বত। যাই হোক, সেই কন্ট্যাক্ট হয়ে গেল, কন্ট্যাক্ট অনুযায়ী, চুক্তি অনুযায়ী সব কাজ চলছে। জন্ম হলো, বোনের ছেলে হলো, ছেলেকে দিয়ে দিল। তারপরে ধুন্ধুলি ঘোষণা করলো আমাদের সন্তান হয়েছে। আত্মদেব আনন্দে আত্মহারা হয়ে যজমানের ঘর থেকে ফিরে এলো, এসে খুব আনন্দ করছে। তো তখন সেই, এখন সন্তান তো আসল হয় না, স্তনে দুধ থাকবে কেন? তখন সে ধুন্ধুলি বলছে দেখো সন্তান তো হলো, কিন্তু একটা গন্ডগোল হয়ে গেছে, আমার স্তনে তো দুধ নাই, তবে একটা উপায় আছে বুঝলে, আমার বোনের সন্তান হয়ে মারা গেছে, যদি বোনকে আমি রেখে দিই তার স্তনে দুধ আছে, আমার বোনের স্তনের দুধ খেয়ে তাহলে আমাদের সন্তান বেঁচে যাবে, তাই হোক, কোনো অসুবিধা নেই।
ঠিক আছে, ধুন্ধুলির তো ছেলে হলো, নামকরণ করতে হবে। নামকরণ সভা উৎসব হয় না, নামকরণের উৎসব হলো। কি নাম রাখা হলো? ধুন্ধুলি ছেলের নাম ধুন্ধুকারী, নাম দিল ধুন্ধুকারী। আত্মদেবকে সন্ন্যাসী অনেক করে বুঝিয়েছিল, দেখো তোর অনেক কষ্ট রয়েছে যেহেতু সন্তান নাও, এখন যে কষ্ট আছে সেটা অধিক অধিক কষ্ট হবে। শুনলো না, সন্তান ধুন্ধুকারী বড় হলো, বড় হচ্ছে আস্তে আস্তে। আর যাও 2-4 দিন পরে আবার গোয়াল আর গরুতে সন্তান হচ্ছে না, গোয়াল আর গরুর পেট থেকে একটা মানুষ সন্তান বেরিয়েছে, তার কান দুটো গরুর মতো, বাকি সব মানুষের ন্যায়। এর নাম রাখলো ধুন্ধুকারী। তারপরে ভালো, একটা না দুটো হয়ে গেল, ওটা তো আবার ঋষির সিদ্ধির সন্তান, তো তার স্বভাবটা অন্যরকম, শান্ত ধীর স্থির। তার নাম রাখলো, তার কানটা যেহেতু গরুর মতো, নাম রাখলো গোকর্ণ। দেখবেন যদি গোয়াতে যান না, এখনো গোয়াতে যদি যান দেখবেন গোকর্ণ আছে। যাই হোক, সে গোকর্ণ তার নাম দিল। গোকর্ণ আর ধুন্ধুকারী দুজনেই বড় হতে লাগলো। ওই দাদার অত্যাচার দেখে গোকর্ণ সংসার ছেড়ে চলে গেল। কেন? ওই দাদা বড় হয়ে মার পিট দাঙ্গা এই নিয়ে থাকতো, মদ মাতালে হয়ে থাকতো। তারপরে গোকর্ণ চলে গেল ঘর থেকে। তারপরে আত্মদেব জ্বলা যন্ত্রণা চলে গেলেন ঘর ছেড়ে। পরে রইল ধুন্ধুলি একা। এখন ধুন্ধুকারী আর ধুন্ধুলি দুজনে আছে। ধুন্ধুকারীর অত্যাচারে আর থাকা যাচ্ছে না, সমস্ত বাবার সব সম্পত্তি বিক্রি করতে লাগলো, বাসন সোনা দানা সব বিক্রি করে দিল। তারপরে মাকে বলছে, মা বাবার কোনো গোপনীয় সম্পত্তি আছে কিনা বলো, গোপনে লুকিয়ে রাখা সম্পত্তি আছে কিনা বলো। কিন্তু আর তো নেই বাবা, শুনলো না, মাকে মেরে ফেললো ধুন্ধুকারী, মাও মরে গেল। এখন ধুন্ধুকারী চুরি করতে আরম্ভ করলো, বেশ্যার সঙ্গে সঙ্গ করতে, বেশ্যাকে এবার বাড়িতে নিয়ে রাখলো, 5 বেশ্যাকে নিয়ে বাড়িতে রাখলো। একটা না, 5টা বেশ্যা। বেশ্যার ইচ্ছা পূরণের জন্য, তাদের চাহিদা পূরণের জন্য, বিভিন্ন রকম দ্রব্য দেওয়ার জন্য সে চুরি করতে লাগলো। চুরি করতে করতে রাজার বাড়ি থেকে চুরি করলো, রাজার ধন সম্পদ নিয়ে এসে বেশ্যাদের দিল। বেশ্যাদের তো রাজার সম্পত্তি, যদি কোনো ধরা পড়ে যায় তাহলে আমরা সব মরবো, অতএব যখন ঘুমাবে একেও মেরে দাও। ধুন্ধুকারীকে ওই 5 বেশ্যা জ্বলন্ত কাঠ দিয়ে চেপে ধরে মেরে ফেললো। কি হলো? আত্মদেবের পরিবার কি হলো? ভালো হলো না খারাপ হলো? সব খারাপ হলো। এমন খারাপ হয়ে গেলে আর কিছু ব্যাপার না। তখন কি করলো? সেই শরীরটাকে, আধপোড়া শরীরটাকে ধুন্ধুকারী ওই ঘরের মধ্যে পুঁতে দিয়ে 5 বেশ্যা চলে গেল। বাড়ি ফাঁকা, মাকড় সাল জাল ধুলো ময়লা পড়ে ভর্তি হয়ে গেছে। বহুদিন পর গোকর্ণ এসছে। গোকর্ণ বহুদিন পর বাড়িতে দেখতে এসছে, মা বাবার সঙ্গে দেখা করার জন্য। কেউ নেই, বাড়ি ফাঁকা, বাবা নেই, মা নেই, দাদা নেই, কেউ নেই, ফাঁকা ফাঁকা, ময়লা ঘর দোষ, মাকড়সা জালে ভর্তি হয়ে গেছে। আর তো সাধক কমণ্ডল নিয়ে সমস্ত তীর্থ ভ্রমণ করে, পবিত্র নদীতে চান করে, সমস্ত তীর্থে পুরাণ পাঠ করে দাদার ভালোর জন্য করেছে। কিছুই হলো না, কর্মফল ছাড়বে নাকি? তাই তো যাই হোক, সে কর্মফল মরে গেল।
আর কি হলো, গোকর্ণ এসছে। এবার সেই ধুন্ধুকারী একটা বড় জানোয়ারের মূর্তির মতো হয়ে ভাই গোকর্ণের সামনে দাঁড়িয়েছে। প্রেতজনী প্রাপ্ত হয়েছে। আর কি বলছে, প্রথমে তো গোকর্ণ তো আশ্চর্য হয়ে গেছে, কি ধরনের অ্যাবনর্মাল, মানে যেটা সাধারণত মহিষের যে সাইজ হয় তার থেকে অনেক বড় মহিষ, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। যখন কমণ্ডল থেকে জল নিয়ে ছিটিয়ে দিল, সে তখন ওই ভাই গোকর্ণ মানে ধুন্ধুকারী কথা বলতে আরম্ভ করো, ভাই এই পরিস্থিতি হয়েছে তুই চলে যাওয়ার পর, আমার এই পরিস্থিতি, আমি প্রেতজনী প্রাপ্ত হয়েছি ভাই, অনেক কষ্ট পাচ্ছি, উদ্ধার করে দাও ভাই, তুমি পারবে আমাকে উদ্ধার করতে। যেমন শাস্ত্রে আছে। যদি এখন এ বলে মা আমি সন্ন্যাসী হয়ে চলে যাব, ছাড়বে? বলো ছাড়বে? না না বাবা ছাড়বে, ছাড়বে? তা বললে ছেড়ে দে, বললে তো মুখের মন দুঃখ তো লাগবে। বাবা এসছে, ছাড়বে না নাকি? হ্যাঁ ছাড়বে না, দেখেছ। কিন্তু একজন যদি শুদ্ধ ভক্ত হয়, যদি কনিষ্ঠতরে শুদ্ধ ভক্ত হয়, তাহলে পুরাণ বলছে 7 পুরুষকে উদ্ধার করে দেয়। যদি মধ্যম শ্রেণীর ভক্ত হয়, শুদ্ধ ভক্ত হয়, তাহলে 14 পুরুষকে উদ্ধার করে দেয়। আর যদি উত্তম শুদ্ধ ভক্ত হয়, তাহলে 21 পুরুষকে, বংশের 21 পুরুষকে উদ্ধার করে দেয়। এটা আমি বলছি না। প্রহ্লাদ মহারাজ কোথায় জন্ম লাভ করেছিলেন? অসুর কুলে না? অসুর কুলে। যখন প্রহ্লাদের বাবাকে নৃসিংহদেব বধ করলো, অনেক বড় ঘটনা, যাচ্ছে না বড় ঘটনায়, বধ করার পরে যখন একদম নৃসিংহদেব মানে চিৎকার করছে, মানে রোডিং, মানে হচ্ছে মানে খুব খুব রাগে গড়গড় গড়গড় করছে, এমন রাগ দেখাচ্ছে যে দেবদেবীরা সেই ভগবান নৃসিংহ বিষ্ণুর মূর্তি, বিষ্ণুর অবতার নৃসিংহদেবের কাছে আসতে ভয় পাচ্ছে। তখন প্রহ্লাদকে পাঠিয়ে দিলেন সকলে। প্রহ্লাদকে দেখেই ভগবান নৃসিংহদেব শান্ত হয়ে গেল। বলতে প্রহ্লাদ আমি খুবই সন্তুষ্ট তোমার ভক্তিতে, বর দিতে চাই। প্রহ্লাদ কি বললেন? প্রভু আমি তো বিজনেসম্যান নয়, ব্যবসাদার নই, এটাই বলেছিলেন তো। না আমি তো বর দিতে চাই, বলো কি বর চাই। তখন বললেন বর দিতে চান তাহলে আমার বাবাকে উদ্ধার করে দেন। যে বাবা এত অত্যাচার করলো, ভক্তের ভাবনা এরকমই, যে অত্যাচার করে তাকেও ভাবে শুভাকাঙ্ক্ষী। কেন? ভক্তের ভাবনা হচ্ছে যে অত্যাচার আমার প্রতি করছে, অপব্যবহার করছে, এর দ্বারা আমাকে ভগবান আমার সহিষ্ণুতার পরীক্ষা নিচ্ছে। ভাবছে না এ কেন এটা করছে, ভগবান করাচ্ছেন ওকে দিয়ে, আমার সহিষ্ণুতার পরীক্ষা নিচ্ছে, আমাকে ক্রমে ক্রমে আমার কি বল পদোন্নতি করছে, কি বল পরমার্থে পদোন্নতি করছে। তখন নৃসিংহদেব কি বলেছিলেন? হে প্রহ্লাদ, তুমি যে মুহূর্তে এই বংশে জন্ম লাভ করেছো, তোমার বংশের 100 পুরুষ উদ্ধার হয়ে গেছে। 21 পুরুষ নয়, 100 পুরুষ উদ্ধার হয়ে গেছে। তাহলে পিছে কিন্তু যদি সন্ন্যাস হয় আর শুদ্ধ ভক্ত হয়ে যায়, তোমাদের 7 যদি কনিষ্ঠতম যে স্তরের ভক্ত, কনিষ্ঠ
মধ্যম আর উত্তম হোক, তাহলে এটা ভালো না তাহলে রেখে দেওয়া ভালো? কোনটা কি চাও? ভালো চাও? তোমার পূর্বপুরুষে ভালো চাও? তোমার বংশের ভালো চাও? তাহলে একে রাখা দরকার না ছেড়ে দেওয়া দরকার? সন্ন্যাস আমি বলে আমি বলছি, আমার ঘটনা হচ্ছে আমাদের মায়াটা কিরকম, দাঁড়া এটা আমি বলছি না, আমার মাও যখন, আমার গুরুদেব বললেন বাবা তুমি কি করো, আমি বেকার, কিন্তু আমি বেকার ছিলাম না। হ্যাঁ, আমি বেকার, কিছুই করি না। কেন বলেছিলাম? বলেছিলাম একটাই কারণে, আমি তো গুরুদেবের সেবা কিছু করতে পারছি না, ছাত্র অবস্থাতেই আমি আছি। তাহলে বাবা আমি তো বুড়ো হয়েছি, আমি আমার একটা সেবক লাগবে, যে সবসময় আমার সঙ্গে থাকবে, আমার দায়িত্ব নিয়ে আমার সঙ্গে থাকবে, সবসময় থাকবে। তো আমার বাবাও ছিল আমার সঙ্গে, আর কেউ ছিল না, বাবা আর আমি দুজনে ওই ওনার রুমের মধ্যে, ওনার ঘরের মধ্যে ছিলাম। বাবার নাম ছিল সুনীল কৃষ্ণ প্রভু। সুনীল বাবা গুরুদেব বললেন তোমার তো 4খানা সন্তান, আমি যদি 1খানা সন্তানকে নিই তুমি কিছু মনে করবে বাবা? বাবা বলছে ও যদি যেতে চায় আমার তখন আপত্তি নেই। আমার আপত্তি আগে ছিল, ও যদি গ্র্যাজুয়েশন না পাস করে, তাহলে যদি মঠে গিয়ে থাকতে না পারে, তখন ফিরে এসে কি করবে? লোকের বাড়ি জোন খাটবে নাকি? মানে জোন বাঁধা জানো তো, জোন বানে মাঠে ঘাটে কাজ করা, আমি চাই না এসব করবে। এই জন্য ও যদি যায়, মঠে যায়, তো গ্র্যাজুয়েশন পাস করে যাক। তো গ্র্যাজুয়েশন হয়ে গেছে, বাবার কোনো বন্ধন নেই, যে এটা আমাকে দায়িত্ব দিয়েছিলেন সে দায়িত্ব আমার তো করছি, আর ওটা না করলেও চলবে, এখন না করলেও চলবে আমার। কেন? অনেক অনেক সব কি বলে চাকুরিজীবী এসে গেছে আমাদের ওই যেখানে ছিলাম, আমার পরিবর্তে আরো 2জন চাকুরিজীবী নিয়েছেন। তো যাই হোক, অনেক ব্যবস্থা হচ্ছে। তো যাই হোক, বাবা বললো আমার আপত্তি নেই। তারপরে আমার দাদুর কাছে গেলাম, দাদু বলছে এই জীবনটার পয়সার পেছনে ছুটবে না, গুরু সেবার পেছনে ছোট। অনুমতি পেয়ে গেলাম, কিন্তু তোমার মায়াকে বলবে না। এখানে উল্টো হয়ে গেছে, মা চাইছে যাক, বাবা বলছে না, আর বাবা বলছে যাক, মা বলবে না। দাদু বললো মাকে বলো না। তো যাই হোক, দাদুর পারমিশন পেয়ে গেলাম, বাবার পারমিশন তো হয়ে গেল। এবারে আমি ফ্যাক্টরি যাওয়ার নাম করে চলে গেলাম, গাড়ি না নিয়ে হেঁটে হেঁটে চলে আসছি, বাসে যাবো বলে। কবে যাব কেউ জানে, বাবা জানে আমি সব চলে যাব, জানে না, কিন্তু কবে যাব জানে না। তো এলাম আমি আমার বাস স্ট্যান্ডে, দেখে না আমি যেখানে দাঁড়িয়েছি, যেখানে বাস স্ট্যান্ডে বাসে উঠেছি, সেই বাসে আমার পিসিমার ছেলে উঠেছে। যেখানে মরার ঘাস সেখানে, যেখানে বাঘের বাস সেখানে সন্ধে হয়। তো হাওড়া স্টেশনে এলাম, মনে তো একটা আকর্ষণ রয়েছে, আর আমি আসবো না বাড়িতে। আর সেই ধরনের আমার পরিবেশ, মানে আমি আগে তো উপায় করি, যা কিছু ইচ্ছা যায় কিনি। এখন আমাকে লোকের কাছে হাত পাততে হবে, ভিক্ষে চাইতে হবে, এ কি পারবো আমি? আমার দ্বারা হবে কি? নানা রকম বিচার এসছে মনে তো হচ্ছে আমার দ্বারা হবে না। তথাপি যাই হোক, গুরুদেব বলেছেন ওনার সেবা করতে হবে। চলে গেলাম, মনে মনে হচ্ছে আমাকে, আমি যাচ্ছি, আমাকে কাপড় ছিঁড়ে দিলে কাপড়টা দেবে কে? ছেঁড়া কাপড়ের পরিবর্তে নতুন কাপড় দেবে কে? আমার প্রায় প্রতি বছরই একবার বিশেষ করে জ্বর হতো, জুলাই আগস্ট মাসে বর্ষার সময়, তখন অনেক 10-15 দিন শুয়েই থাকতাম। ওষুধ দেবে কে, দেখবে কে আমাকে, এরকম নানা রকম বলছে। আর শোবো কোথায়, ঘর কোথায়? মায়াপুরে তোমার 2টো ঘর, 2টো রুম ছিল। তো যাই হোক, তো আজ দেখুন ভগবান ভালো করেছে খারাপ করেছে।
মা আমার, আমি যে মুহূর্তে শুনেছে প্রথম 3 সপ্তাহ শুনে নে কোথায় জানে আমি ফ্যাক্টরিতে আছি, ওখানে ওর মধ্যে থাকতাম, তো ফ্যাক্টরিতে থাকতাম, নিজেই রান্না করতাম, নিজেই খেতাম, নিজেই ওখানে অফিসে শুতাম, সবকিছু। তো 21 দিন পরে যখন আসছি না দেখে, তখন খোঁজ লাগিয়েছে কি কোথায় গেছে। এই মুহূর্তে শুনেছে যে আমি চলে গেছি, ফ্যাক্টরিতে নেই, কোথাও নেই, মঠে চলে গেছি, মঠেতেই আছি, গুরু সেবা করছেন। গুরুদেবের শিষ্য হয়েও রাগে গুরুদেবকে যেতেন না, এত রাগ। তারপরে যখন 3 ভাইয়ের মানে প্রথম ভাই তো বিয়ে হয়ে গেল, বই হয়ে গেছিল, 2টো ভাইও বিয়ে করলো, তারপরে যখন ঘরে বয়ে বয়ে অশান্তি হয়ে গেল, তখন আমাকে দেখে আমি আমাকে আমার মঠে আসতেন তো আমার মা, দেখেছেন হয়তো, অনেকে দেখেছেন, বলছে তুই ভালো কাজ করেছিস। তখন বুঝিনি আমি জীবনের সবচেয়ে কোনটা ভালো বুঝিনি, তুই ভালো কাজ করেছিস, এই ধর্ম এই ধর্মে আছিস, মানে এই ধর্ম ওরা ধর্ম করছে, এই যে মানে ঘর ছেড়ে চলে ভালোই করেছে, ওর অশান্তি। আমার এক মাসি, ছোট মাসি, বন্দনা জানেন তো, তিনি বলছেন কি হবে রে বিয়ে করে, থোর বড়ি খাড়া বড়ি থোর। মানে নামাজ যাওয়ার আসার আগে ওনাকে বলেছিলাম, গুরুদেব তো বলছে কি করবো গো মাসি, কি হবে রে, এখানে থাকলে মা তোর মা বিয়ে দেবে, বিয়ে করে লাভ কি, থোর বড়ি খাড়া বড়ি থোর, এই তো সংসার। এটা আমরা তো বিয়ে করেছি, কি সুখ আছে, কিচ্ছু নেই, গুরুদেব ডাকতে চলে যা। তো সবার তো অনুমতি পেয়ে গেলাম, হ্যাঁ চলে এলাম। তো এখন দেখছে, তখন শেষে গিয়ে মা বলছে যা ভালোই করেছিস। তাহলে গুরুদেব যে করালেন, গুরুদেব তো সাক্ষাৎ ভগবান, মানে ভগবান বলতে ভগবানের কৃপা মূর্তি। তাহলে গুরুদেব কৃপা করলেন না অভিশাপ দিলেন আমাকে? মঠে নিয়ে এসে অভিশাপ দিলেন না কৃপা করলেন? তো গুরু কৃপাটা ভালো না খারাপ? গোপালকে বলছি ভালো না খারাপ? যদি গোপালকে বলে লাল কাপড় দেবো, আর যদি বলো যে মাথা নাড়া করতে হবে, গোপাল আমার ধর্ম ছেড়ে দেবো বোধ হয়। জিজ্ঞেস করো। চুলে আসক্তি, রূপে আসক্তি, কিচ্ছু থাকবে না। আমারও চুল ছিল, আমার যদি ছোটবেলার ফটো দেখেন না, চুল কোঁচকানো কোঁচকানো চুল ছিল, এখন আছে কিছু দেখা যাচ্ছে? সব ফাঁকা হয়ে গেছে, থাকবে না কিছু, শুধু কামড়া কামড়ি নিয়ে পড়ে আছি, এটা চাই ওটা চাই, কিন্তু কিছু রাখতে পারবো না। সেই জন্য ভগবান যা করে ভালোই করে। তো যাই হোক, ধুন্ধুলি, হ্যাঁ তো মরে গেল, ধুন্ধুকারী এরাম পের্জনী প্রাপ্ত হলো, গোকর্ণ চলে এলো, এরাম শুনে নিল। তখন গোকর্ণ, যখন সূর্য অস্ত হয় না, সূর্য এতই তার তেজ, সাধনার তেজ, সূর্যদেবকে বললো হে সূর্যদেব দাঁড়াও, আমার প্রশ্নের উত্তর দিয়ে তুমি যাবে, বলো আমার ভাই ধুন্ধুকারীর মঙ্গল কিসে হবে? সূর্যদেব বললেন তুমি শ্রীমদ্ ভাগবতম পাঠ করো। তখন গোকর্ণ বলছে আমি আমার ভাইয়ের উদ্দেশ্যে, মঙ্গলের উদ্দেশ্যে সব তীর্থে আমি শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করেছি, রামায়ণ পাঠ করেছি, মহাভারত পাঠ করেছি, বিভিন্ন পুরাণ পাঠ করেছি, পবিত্র নদীতে স্নান করেছি। আবার ভাগবত পাঠ করতে হবে, এখানে তো ভাগবতের অংশ, ভাগবত এগুলো তো অংশ, বলুন এটা কেন? তখন সূর্যদেব বলতে লাগলো দেখো, একটা আম গাছকে চেপালে, গোড়া থেকে ডগা পর্যন্ত চেপালে আমের স্বাদ পাবে না, মানে আমের স্বাদ পেতে গেলে আমই খেতে হবে, আম গাছ খেলে হবে না।
তেমনি করে সমস্ত পুরাণ, উপনিষদ, বেদ, বেদান্তর নির্যাস হচ্ছে শ্রীমদ ভাগবত। তো শ্রীমদ ভাগবত পাঠ করো, তোমার ভাই উদ্ধার হবেই হবে। সূর্যদেব বললেন, চলে গেলেন, অস্ত চলে গেলেন। তারপরে গোকর্ণ চলে এলো কোথায়? হরিদ্বারে এসে ভাগবত পাঠ করবেন। গোকর্ণ ভাগবত পাঠ করবে, শুনেই সমস্ত দেবী দেবতা মানুষ রূপ ধারণ করে, পবিত্র নদী মানুষ রূপ ধারণ করে, এত ভিড় ভাড় মানে এত হলো, এত সমাগম হলো, লোকের সমাগম হলো যে সেখানে ধুন্ধুকারীর বসার জায়গা নেই। একটা বাঁশের একটা বাঁশ আছে না, বাঁশের ফোকরে ঢুকে, মানে গর্ত হচ্ছে না, ফোকরে ঢুকে পড়লো। তো 7 দিন ভাগবত পাঠ করলো, প্রত্যেক দিন ভাগবত পাঠ হয়। তারপরে একটা গাঁট ফেটে যায়, মাসের একটা গাঁট ফেটে যায়। তারপরে দ্বিতীয় দিন, 7 দিনে 7টা ফাটার পরে একটা গোলক থেকে একটা পুষ্পরথ চলে এলো। এখন প্রশ্ন হলো, যারা সকলে বসেছিলেন, অত অনেক এত সংখ্যক ব্যক্তি বসেছিলেন, তো একটা রথ এলো কেন? সকলের জন্য সকলের রথ তত দরকার। তখন শাস্ত্রকার বলছেন, একবার হৃদয়ের অন্তঃকরণ দিয়ে শুনেছিলেন হচ্ছে ধুন্ধুকারী। ধুন্ধুকারীর যে পরিস্থিতি হয়েছিল, পাপ পঙ্কিল পরিস্থিতি, তারপরে সে মৃত্যু হয়ে গেল। গোকর্ণে এলো, আর পুষ্পরথে ভাইয়ের এই পবিত্রতার জন্য ধুন্ধুকারী সে রথে চড়ে ভগবত ধামে চলে গেলেন। ভগবান খারাপ করেছিল, ভালো করেছিল? প্রত্যেকটি পদবিক্ষেপ যদি একটু দেখেন, যা ভগবান যা করছেন জীবের মঙ্গলতারই করেন, কিন্তু মনে করতে আমরা ভেবে উঠতে পারি কি মঙ্গল আছে। একটা লোক নিন্দে করছে, আমরা ভাবি যে লোকটা খারাপ লোক, কিন্তু যারা ভক্ত হয় তারা ভাবে এই লোকটা আমাকে, আমি যেটা করিনি সেটা বলছে, এখন তো করছি না, কিন্তু পরবর্তীকালে করব, এই জন্য ভগবান একে পাঠিয়ে দিয়ে আমাকে সাবধান করে দিচ্ছে। এই জন্য দেখবেন যারা সত্যিকারের ভক্ত, আমি নয়, আমি তো একটা ফেক ভক্ত, নকল ভক্ত, যারা সত্যিকারের ভক্ত তাদের বিচারটা এরম আছে। আমার কথা বুঝতে পারছেন? একজন ব্যক্তি এসে নিন্দে করছে, গোপালকে নিন্দে, গোপাল সত্যি করে ভক্ত, গোপাল ভাবছে এই লোকটা আমার শুভাকাঙ্ক্ষী, নিন্দে করছে, যেটা করিনি সেটাও বলছে, তার মানে যেটা বলছে সেটা আগামী কয়েক মাসের মধ্যে বা ভবিষ্যতে করব, এই জন্য ভগবান এই ব্যক্তিকে পাঠিয়ে দিয়ে এইগুলো, এই সময় দোষ আমার ঘরে চাপিয়ে দিচ্ছে, আমি এখন তো সাবধান হয়ে যাব। তা যে নিন্দে করছে সেই শুদ্ধ ভক্তের কাছে সে ভালো না খারাপ? ভালো হলো না খারাপ হলো? সে ভাবছে ভালো মানুষ। ভক্তের বিচারটা এরকম, ভগবান যা করে জীবের মঙ্গলের তারই করে। ভগবান চৈতন্য মহাপ্রভু, ভগবান চৈতন্য মহাপ্রভু শ্রীধরের দোকানে গিয়ে প্রত্যেক দিন একটা করে দ্রব্য নিয়ে চলে আসতেন, পয়সা না দিয়ে। এটা ভালো করতেন না খারাপ করতেন? কেন? তোমার দোকান আছে নাকি? কারো দোকান আছে? আমি যাবো দোকান থেকে খাপ করে নেবো, হামলা করে নিয়ে চলে আসবো। না তো সোনার দোকান আছে না, ঠিক আছে, খপ করে সোনার দোকান কি তেজরি খুলে সোনার দোকানে নিয়ে চলে আসবো। কি বলবে? আমাকে আমাদের কোটে পাঠাবে নাকি? কিন্তু যদি শুদ্ধ ভক্ত হয়, দেখুন শ্রীধর কিন্তু বুঝতে পারেননি ভগবান ভালো করছে, বুঝতে পারেননি। প্রত্যেক দিন দ্রব্য নিয়ে যাচ্ছে, দেখুন ভগবান কার হাতে খায়? যে ভক্তের অন্ন প্রভু কাড়ি কাড়ি খায়, অভক্তের অন্ন প্রভু লুটি না চায়।
যিনি ভক্তের অন্ন, যেমন সুদামার অন্ন সুদামাকেই নিয়ে গেছিল, খুব একদম নিকৃষ্ট মানের চিড়ে নিয়ে গেছিল ভগবানের জন্য। ভগবানের মহান ঐশ্বর্য দেখে, সোনা দিয়ে বানানো সিঁড়ি দিয়ে পুরো রাজপ্রাসাদ দেখে, তখন সুদামার মনে সংখ্যাল, আমি জেনেছি একটা নিকৃষ্ট মানের চিড়ে আমি দেবো কি করে। কিন্তু ভগবান কি বললেন, ভাবি এতদিন পরে তুমি আসছো, ভাবি আমার জন্য নিশ্চয় কিছু পাঠিয়েছি, কিছু পাঠিয়ে দাও। সব তো জানেন, ভগবান তো জানেন কোথায় রেখেছে না হচ্ছে, দাও দাও দেখি দেখি। আর সুদামা লুকাচ্ছে। ভগবান কি করলেন, কি মানে কি করলেন বলো, কই করলো বলো না রে বাবা। কেড়ে নিয়েছে। ভগবান কেড়ে নেয়। ভক্তের অন্ন প্রভু কাড়ি কাড়ি খায়, অভক্তের অন্ন প্রভু কে মুখ ফিরিয়ে না তাকায়, উলুটি না চায়। দুর্যোধন ভগবান যখন শান্তিদূত হয়ে হস্তিনাপুরে এলেন, তখন দুর্যোধন ভগবানকে তার বশে, তার হয়ে থাকার জন্য কত চেষ্টা করলেন। ভীষ্মদেবকে দিয়ে, দ্রোণাচার্যকে দিয়ে, কৃপাচার্যকে দিয়ে, তারপর মানে একটা গরুকে সব অলংকার সাজিয়ে কত রকম ভাবে ভগবানকে স্বাগত করলো। তারপর বললেন, কৃষ্ণ আমার এই প্রাসাদে আসো। কত আয়োজন করেছিলেন প্রাসাদকে সাজিয়ে গুছিয়ে কৃষ্ণকে অভ্যর্থনা করার জন্য, সব কিছু করলেন। কিন্তু গেলেন কি, গিয়েছিলেন কি, কোথায় গেলেন? বিদুরকে রান্না করে রেখেছিলেন নাকি? হ্যাঁ, কলার খোলা দিচ্ছে, কলার খোলা দিচ্ছে, কিছু তো নেই, আনন্দে আত্মহারা কিছু। যেমন এখন কতগুলো ভক্তের বাড়ি গেলাম, সে দৌড়াচ্ছে, হাঁপাচ্ছে, দৌড়াচ্ছে। আমি তো একটা সাধারণ লোক, আমার জন্য এত আগ্রহ দেখে আমার এত ভালো লাগছে। আমি ভেবেছিলাম একটা বাড়িতে যাব, সব বাড়িতে গেলাম লোভে পড়ে। এত ভক্তি কি করে অবজ্ঞা করি? আমার মতো একটা জঘন্য লোক যেরকম হয়, তাহলে ভগবান কিরম হয়? একটু ভক্তি দেখলেই ভগবান এগিয়ে আসেন, তাই না? তাই দেখুন, ভগবান চলে গেলেন বিদুরের কাছে। বিদুরানী পদ্মাবতী সে কলার খোসা ছাড়াচ্ছে, কলা ফেলে দিচ্ছে, খোসা দিচ্ছে। বিদুর যেতে গেল, সম্ভ্রম হয়ে গেল, আমি কি করছি, ভুল করছি। তখন কলার ফোলা ফেলে দিয়ে কলা দিচ্ছে। তখন কৃষ্ণ কি বললেন, পদ্মাবতী আগে অনেক মিষ্টি ছিল। কলার খোসাটা মিষ্টি না কলাটা মিষ্টি, কোনটা মিষ্টি? কিন্তু কলার খোসাকে ভগবান মিষ্টি বলছে কেন? সেখানে ভক্তিতে আপ্লুত হয়ে দিচ্ছে। সেটা এত প্রেমের প্রসার রয়েছে, সেই প্রেমের প্রসারকে আনন্দময় প্রসার, মিষ্টিময় প্রসার এইভাবে খাচ্ছে ভগবান। আমাদের ঐশ্বর্য দেখতে চায় না, কি সোনার থালায় দিলে, কি রূপোর থালায় দিলে, কি কলা পাতায় দিলে, দেখে আমাদের মনটা। গরিবের ঘরে, শ্রীধরের ঘরে ভগবান না গিয়ে দোকান থেকে খিচে নিয়ে গেলেন। একদিন যখন শিবাস পণ্ডিতের ঘরে সাতপহরিয়া ভাব নিয়ে সকলকে বর দান করছেন, সাত প্রহর মানে এক প্রহর মানে 3 ঘন্টা, 7 প্রহর মানে 21 ঘন্টা, সকলকে ডাকছে, দাও বর নাও, বর নাও, বর নাও। সবাই বর নিচ্ছে। শ্রীধর এলেন, তাকে ডেকে নিয়ে আনা হলো, সে তো যাচ্ছে না। এতদিন শ্রীধর ভাবতো কি, জগন্নাথ মিশ্রের ছেলে, একদম চঞ্চল ছেলে, আমার দোকান থেকে রোজ নিয়ে পালিয়ে যায়, যাও কি আর করবো, কিন্তু ছুটতে পারবো না। ব্রাহ্মণের সেবা হয়ে যাচ্ছে, ব্রাহ্মণের সেবা, চিন্তা করো, ব্রাহ্মণের সেবা হচ্ছে।
কিন্তু এখন শ্রীনিবাস পণ্ডিতের ঘরে এসে সিংহাসনে বসে আছেন, দেখছেন শ্যাম সুন্দর। রাধারানী আজকের দিনেই তার হৃদয় থেকে শ্যাম সুন্দর প্রকাশ করে আমাদের শ্যামানন্দ প্রভুকে দিয়েছিলেন, দুঃখী কৃষ্ণদাসকে দিয়েছিলেন। আজকের দিনে ভালোই হলো শ্যাম সুন্দরকে, শ্যাম সুন্দরকে শ্যাম সুন্দর দেখছেন কার চোখে? শ্রীধরের চোখে দেখছেন। এতদিন কি ভাবতো ব্রাহ্মণের সন্তান, যা ব্রাহ্মণের সেবা হচ্ছে, এখন ভাবছে আরে এই সাক্ষাৎ শ্যাম সুন্দর আমাকে কৃপা এত এত করেছেন, আমার সব দ্রব্য কেড়ে কেড়ে নিয়ে গেছেন, আর বুঝতে পারেননি প্রভু, আপনাকে বুঝতে পারেনি, আপনি এত কৃপালু আমার প্রতি, এই ভেবে কিন্তু কাঁদছেন, চোখের জলে বুক ভাসাচ্ছেন। আর ভগবান চৈতন্য মহাপ্রভু শ্যাম সুন্দর বেশে বলছেন, শ্রীধর আমি এতদিন তোমার দোকান থেকে অনেক কিছু নিয়েছি, পয়সা দিন, আজ তোমাকে সব কড়াই গন্ডা মিটিয়ে দাও, বর মাগো। তখন শ্রীধর চোখের জলে বুক ভাসিয়ে বলছেন, প্রভু আমাকে আর ধোকা দেবেন না, আমাকে আর ধোকা দেবেন না প্রভু, আমি আপনার স্বরূপ আগে বুঝতে পারিনি প্রভু, না আমি তো বর দিতে চাই, বলো কি বর চাই। প্রভু আমি কিচ্ছু চাই না প্রভু, আপনি আমার সেবা গ্রহণ করেছেন, এতে আমি কৃতার্থ হয়েছি। তারপরেও বলছেন, দেখো শ্রীধর আমি তো এমন বর দিতে চাই, ছাই মুঠো করলে সেই ছাই সোনা হয়ে যাবে। যদি আজকের দিনে ভগবান এখানে প্রকট হয়ে গিয়ে সকলকে বলে এরম বর দেব, নেবেন তো নাকি? কি বলেন? হ্যাঁ দাও দাও বলবেন তো নাকি? শ্রীধর কি বললেন? ভক্তের বিচার দেখুন, ভক্ত জানে কোনটা ভালো হয়। ভগবান ভক্তের চোখে সবটাই ভালো করেন। তখন কি বলছেন, প্রভু যদি আমাকে বর দিতেই চান, আমাকে এই বর দিন যেন জন্মে জন্মে আপনার চরণের দাস হয়ে থাকতে পারে। এটা চাইতে পারবেন? ভগবান বলছেন ছাই মুঠো করলে সোনা হয়ে যাবে, ধুলো মুঠো করলে মুঠো খুলে দেবে, সোনা হয়ে গেছে। এই বর ফেলে দিয়ে ভক্ত কি চাইলো? কোনটা দামি বেশি? কার দাম বেশি বলো না। আর ভগবানের চরণ সেবার নাম হচ্ছে সবচেয়ে মূল্যবান দামি বস্তু। কেন? আগে কি বলেছি, আমরা এসেছি ভগবান থেকে, ফিরতে হবে ভগবানেতেই ফিরতে হবে। তো ভগবান ফের কোথায় যাব? চরণে যাব। তাহলে চরণে যেতে গেলে কি করতে হবে? কৃষ্ণ নাম হতে পাবে কৃষ্ণের চরণ। এটাকে যদি একটুখানি খতিয়ে দেখা যায়, দেখবেন যে সেখানে বলছেন যে প্রথম কীর্তন করে না, শ্রী গুরু চরণ পদম কেবল ভকতি সদম। এখানে শ্রী গুরু চরণ পদম মানে কি? কাকে সম্বোধন করছে বলুন? শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম। সদ্ম মানে ঘর, ভক্তির ঘর। এ কাকে সম্বোধন করছে? নরোত্তম ঠাকুর কাকে সম্বোধন করছে বলো? গুরুদেবকে না। কোন গুরুদেবকে? শ্রী গুরু। শ্রী মানে রাধারানী, গুরু মানে কৃষ্ণ। রাধা কৃষ্ণের চরণ পদ্ম, চরণ কমল, চরণ পদ্ম মানে পদ্ম, এ কেবল একমাত্র ভক্তি সদম, ভক্তির ঘর। আমাদের মহাজন কি বললেন? মহাজনের যেন কথা
মহাজনস্য পন্থা, যুধিষ্ঠির মহারাজ বললেন না, মহাজন যে পথ অবলম্বন করেছে সেটাই আমাদের পথ। তো মহাজন কোন পথ অবলম্বন? ভক্তি পথ অবলম্বন করেছে। তো ভক্তি পথে কোথায় যাওয়া যায়? ভক্তির ঘর কোথায়? ভক্তির ঘরে যাবেন তাহলে কি? ভক্তির ঘরটা কোথায়? ভক্তির ঘরটা কোথায়? রাধা গোবিন্দের চরণ। সে রাধা গোবিন্দের চরণ সরোজে যেতে গেলে, রাধা গোবিন্দের চরণ সরোজ মানে চরণ পদ্মতে যেতে গেলে এই কলিযুগের উপায় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন। কে দিয়েছে এটা? কলিযুগের তারক ব্রহ্ম নামটা প্রচার কে করেছেন ব্যাপকভাবে? চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু ভালো করেছেন না খারাপ করেছেন? তাহলে ভগবান যা করেন ভালোর জন্য করেন, বিশ্বাস হলো তো নাকি? আরো উদাহরণ দিতে হবে। আরেকজন বক্তা এসে গেছে, সারাদিন ঘুরতে ঘুরতে, হ্যাঁ, সে আর শরীর বইছে না, জানি না বলবে কিনা। আর ওখানে রান্না হয়েছে কিনা জানি না। রান্না হয়ে গেছে? হয়ে গেছে, তো দাঁড়িয়ে আছে। আপনাদের যেতে হবে অনেক দূরে। 8টা বাজে নাকি? 7:51 বাজে একটু কীর্তন হবে, 8টা বাজবে। 8টা থেকে যদি প্রসাদ পাতে 8:30টার সময়, তো আপনার বাস পাবেন তো? বাস, অটো পাবেন তো? তাহলে না আর একটু বলবো কোনটা। আরে এখন বললে তোমার তো এখানে বাড়ি, তো যারা দূর থেকে সেটা কি করবে? হ্যাঁ, যা হোক শুনুন, তাহলে আমার কথাটা বুঝতে পেরেছেন কি? ভগবানের চরণ পদ্ম সব থেকে ভালো, এটাই আমাদের চরমে পরমে ঘর। সেই ঘরে ফেরার জন্য কলিযুগে আমাদেরকে ভগবান এই কথাই বললেন, হরের নাম হরের নাম হরের নামই কেবলম কলৌ নস্তে নস্তে গতিরন্যথা। এটা হরিনাম করুন, অনর্থ কাটান, আর ধীরে ধীরে আসল ঘরে ফিরুন। পুণ্যগামে আপনার ঘর নয়। যার যেখানে ঘর বলে মনে করছেন এখন, সেটা আপনাদের ঘর নয়। আসল ঘর হচ্ছে ভগবানের পাদ পদ্ম। সেখানে আছে, সেই ঘরটা হচ্ছে নিত্য প্রেমানন্দময় শান্তিময় ঘর। আর এ ঘরে কি আছে বলুন? যে ঘরে আছেন সেই ঘরটা কি আছে? দুঃখ, অশান্তি, আর কি শব্দ আছে বলো? হানাহানি, ভোগস্পৃহা। ভোগ করো ভোগ করো ভোগ করবো। যখনই ভোগে বাধা পড়ে রাগ হয়ে যায় নাকি? এই জন্য আমি সবসময় বলি, এই জগৎটা হচ্ছে দুঃখ যন্ত্রণাগ্রস্ত, হানাহানিকর, ভোগময় ভৌতিক ভূমি। দুঃখ যন্ত্রণাগ্রস্ত, হানাহানিকর, সবাই হানাহানিকর। দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর হাট কবিতা লিখেছেন, হানাহানি করে কেউ নিল ভরে কেউ গেল খালি ফিরে। এখানে হানাহানি থাকবে, এখানে ভরতে হবে। কি ভরতে হবে? ভক্তি সম্পদ ভরতে হবে আমাদেরকে। এটা হাট বলেছে, হাটে এসব বাজার করে, কেউ কানা বেগুন কেনে, কেউ পোড়া বা ভালো বেগুন কেনে, ওটা আলাদা। কেউ পয়সা ভরে, কেউ সবজি ভরে, আর কেউ খালি ফিরে যায়, বিক্রি হয় না। তো আমাদের এখানে এই হাটে, এই হাট কি? ভোগময় হাটে এসছি। ভোগ করলে হবে না, ভোগটাকে সেবায় পরিণত করতে হবে, তাহলেই ভরবে। তাহলে ব্যাগ ভরবে, ভক্তির ঝুলি ভরবে। আর ভক্তির ঝুলি ভরলেই তখন যেতে পারবো ভগবানের, আমাদের নিত্য ঘরে। নিত্য ঘরটা কি বললাম? রাধা গোবিন্দের পাদ পদ্ম। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন আর ঝুলি ভরুন, ভক্তির ঝুলি ভরুন। ঝুলি ভর্তি হলেই, ঝুলিটা ভর্তি হয়ে মানে ব্যাগটা ভর্তি হয়ে গেলেই ভগবান আমাদের নিয়ে যাবে তার পাদ পদ্ম। সেই পাদ পদ্ম কি না, আবার বলছি ভালো করে শুনুন, নিত্য প্রেমানন্দময় শান্তিময় ঘর।
যেতে হয়, এটা করুন। এটা করলেই সকলের মঙ্গল হবে, আপনার মঙ্গল হবে, আপনার সন্তানদের মঙ্গল হবে, আপনার প্রজন্মের মঙ্গল হবে, পূর্বপুরুষের মঙ্গল হবে। আমি যখন খুব ছোট ছিলাম, মানে তখন স্কুল ফাইনাল পরীক্ষা দিয়ে দিয়েছি, আর আমি গিয়েছিলাম পুরীতে, গিয়েছিলাম 1 মাস ছিলাম পুরীতে। কোথায় না চৈতন্য গৌড়ীয় মঠে তখন উদ্বোধন হলো 1982 সালে। 1982 সালে সেই প্রভুপাদের জন্মস্থানটা উদ্বোধন হলো, মানে মন্দিরের ঠাকুর বসলো, মন্দির উদ্ঘাটন হলো, মানে উদ্বোধন হলো। ওখানে কোনো গেস্ট হাউস ছিল না, আমি গোয়েঙ্কা ধর্মশালায় ছিলাম। আমার দাদু, আমার দিদিমা, আমি আর 2 মাসি আর মাসির এক ছেলে, কজন আমরা প্রায় 21 দিন মতো ছিলাম। সেখানে যে পূজারি ছিল, পূজার নামটা ভুলে গেছি, সে পাঠ করতে করতে বলছে যে বংশে একটা ভক্তের জন্ম হলে কত লাভ। সে বলছে একজন ব্যক্তি নরকে তার ক্রিয়া, তার কর্ম অনুযায়ী তাকে নরকে পাঠিয়েছেন যমরাজ, যেমন কুম্ভিপাক নরকে। জানেন তো কুম্ভিপাক? জানেন তো কুম্ভিপাক? বিষ্ঠা গরম ফুটছে, গরম বিষ্ঠাকে গরম করলে কিরকম গন্ধ, আর বেশি জানে না কম ছড়ে? কোনটা বেশি লাগে? সে গরম বিষ্ঠার মতো পুকুরের মধ্যে সে ব্যক্তিকে ডোবাচ্ছে, আর যখন ওঠাচ্ছে তখন এরাম করছে, এরাম করছে। তো বুঝতে পারছে না কি ব্যাপার। তখন সেই ভক্তরা বলছে ও যে বংশ থেকে মরে গেছে, সেই বংশে এখন একটা কৃষ্ণ ভক্তের জন্ম হয়েছে। কত শাস্তি দিবি, আর কিছু পারবি না, আমার বংশে কৃষ্ণ ভক্ত এসে গেছে, এবারে উদ্ধার আবার পালা এসে গেছে। যে এরম করছে, তুই কিছু করতে পারবি না। কলা দেখা না, এরম করে কলা দেখা। তাই কৃষ্ণ ভক্ত যদি আপনারা হন, আপনার ভালো, মানে পূর্বপুরুষের ভালো, মানে পরবর্তী প্রজন্মের ভালো। আপনারা চান তো, ভালো চান তো? আপনার ভালো চান কিনা? আপনার পূর্বপুরুষের ভালো চান কিনা? পরবর্তী প্রজন্মের ভালো চান কিনা? তাহলে হরিনাম করবেন কিনা? হরিনাম ভালো কিনা বলুন, সকলে বলুন তো। তার হরিনাম করুন। তার এই কথা বলি, আসলে আমি আশা করি আমাদের বুঝাতে পেরেছি যে ভগবান যা করেন সব ভালোর জন্যই করেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন কিনা? কোনো প্রশ্ন আছে কি? যদি সংশয় থাকা বলুন, আমি আরো উত্তর দিতে পারি। যদি না থাকে, এখানে কীর্তন হয়ে কথা, এখানে সবার বিশ্রাম হবে। কেন আমাদের গোবিন্দ মহারাজ বলছে বলবে না, এখানে ভাগবত 7 দিন পাঠ করেছি, তো এখানে বলে আর লাভ নেই, আমার বলা শেষ হয়ে গেছে, যেন বলবে না। তো কালকে আপনারা আসুন, কালকে যে সকালে যে ধর্মসভা আছে, প্রথমে নগর পরিক্রমা আছে 9টার সময় থেকে। এটা আমার অনুরোধ, আদেশ না ভাববেন না। যদি আপনার সম্ভব হয় 9টার মধ্যেই চলে চলুন। সেই ময়নাগড়, পোস্টার নাম কি যায়, বংশী কোল্ড স্টোরেজে চলে আসুন। সেখান থেকে কোথায় হবে? নগর ওখান থেকে হবে নাকি? তো ওখান থেকে 9টার সময় শুরু হবে। আমিও থাকবো, আমিও এখান থেকে চলে যাব। এখান থেকে 8টার সময় বেরিয়ে যাবো, 8টা সাড়ে 8টার সময় বেরিয়ে যাবো। হ্যাঁ, তো আপনারা সকলে চলে আসুন, নগর পরিক্রমা করুন। আর ভগবানের নাম, শুধুমাত্র ভগবানের নাম হবে, আর কিছু হবে না। মহামন্ত্র নাম হবে, যে নামের দ্বারা আপনারও মঙ্গল হবে, যে শুনবে তারও মঙ্গল হবে। কেন বলছি? আপনারা পাকা আমের দাম বেশি না কাঁচা আমের দাম বেশি? পাকা আমের দাম বেশি। যারা নাম করছে, দীক্ষা শিক্ষা নিয়ে নাম করছে, তারা হচ্ছে পাকা আম। যারা করছে না, তারা কাঁচা আম।
যদিও একসঙ্গে করলে কি হয়, পাইকার যখন বাজার মানে বাগানে আসে, আম বাগানে আসে, যে এক ধরে সব মাল কেনে, সব আম কিনে নেয়। তাহলে পাকা আমের সঙ্গে কাঁচা আম, পাকা আম যদি হরিনাম করে, যদি কাঁচা আম যদি শোনে, মানে যারা করে না তারা শোনে, ভগবান সবাইকে একভাবে কৃপা দর্শন করে। একই, আলাদা আলাদা নয় যে পাকা আম বলে বেশি বেশি দাম, মানে বেশি কৃপা, আর যে কাঁচা যে সংকীর্তন, এটাই কি মজা। এই জন্য চৈতন্য মহাপ্রভু আমাদেরকে সংকীর্তনের পন্থাটা দেখিয়েছে, সকলকে এই ভগবানের কৃপাটা বরাবর মানে সকলকে সমানভাবে পাওয়ার জন্য। যাওয়াটা ভালো না খারাপ বলুন তো? এ তো দু একটা লোক বললে ভালো, সকলে বলছে না। তাহলে পরিক্রমা আসবেন তো? কালকে যে নগর সংকীর্তন আছে আসবেন তো? আর শব্দটা বেশি হচ্ছে না, জোরে বলতে থেকে না, তার মানে আসবে না। 4 আনা লোক আসবে, 25% আসবে, আর 75% they will ignore. এনিওয়ে, সকলের স্বাধীনতা আছে, ভগবান স্বাধীনতা হস্তক্ষেপ করেন না, ভগবান স্বাধীনতা হস্তক্ষেপ করেন না, আমাদের স্বতন্ত্রতা দিয়েছে। আপনার বুদ্ধিটা অ্যাপ্লাই করুন, বুদ্ধিটা প্রয়োগ করুন। যদি ভালো লাগে তো আসুন, লজ্জা এসব ছেড়ে দিয়ে আসুন। আসলে দেখবেন আপনাদের চিত্তের অনেক পরিবর্তন হচ্ছে। তাই সকলের চিত্তের পরিবর্তন হোক, ভগবানময় প্রবৃত্তি ছেড়ে সেবাময় প্রবৃত্তি জেগে উঠুক। যেসব মহিলাদের, যেসব মানে বালিকাদের এখনো বিবাহ হয় না, তারা বিবাহ করুক। কেন বিবাহ করবে? কৃষ্ণের সংসার করার জন্য। তারা পুত্র সন্তান নিয়ে আসুক, একটা নয় 4টে 5টা করে নিয়ে আসুক। কেন? কৃষ্ণ সেবকের অভাব হয়ে গেছে। এই জগতে কৃষ্ণ মন্দির অনেক হয়েছে, সেবক আছে কি? তার সেবক চাইতো নাকি? কৃষ্ণ সেবার জন্য নিয়ে আসে। এই জন্য সকলের ভালো হোক। তাহলে বিবাহ করাটা ভালো না খারাপ বলো? কেউ বলে না। ভালো ভালো বা ভালো, আমি বলো ভালো, আমি বলছি না, ভক্ত ঠাকুর বলেছেন। ভগবান যাটা যে বিবাহ ব্যবস্থাটা কে দিয়েছে? ভগবান তো দিয়েছেন। তাহলে ভগবান খারাপ বলছেন কি করে? যদি ভগবানকে মাঝখানে রেখে বিবাহ করা যায় তাহলে ভালো না খারাপ? তা ভালো তো, ওটাই করবেন তো নাকি? ভগবান এসে ব্যবস্থাপনা করে দিয়ে সব ভালো, কিন্তু ভগবানকে ধরে থাকলে ভালো, ছেড়ে দিলেই খারাপ। সব অবিবাহিত মেয়েদের সব বিবাহ হয়ে যাক তাড়াতাড়ি, 6 মাসের মধ্যে, যাদের বয়স 22 বছর উপর হয়ে গেছে সব বিয়ে হয়ে যাক, সন্তানাদি আসুক, হ্যাঁ, আর ভগবানের সেবক সংখ্যা বেড়ে যাক। এই প্রার্থনা ভগবানের কাছে জানিয়ে, সকলের কৃষ্ণ ভক্ত জানিয়ে আমি এখানে কথার বিশ্রাম দিলাম। গোবিন্দ মহারাজ এখন বলবেন কিনা জানি না, বলতেও পারেন, কীর্তনও করতে পারেন, সেটা ওনার ইচ্ছা। হ্যাঁ, তো এখানেই আমার কথা বিশ্রাম দিলাম। হরে কৃষ্ণ। আর একটা কথা হচ্ছে যে আমরা অন্যান্য বৎসরের ন্যায় এবৎসরও নবদ্বীপ ধাম পরিক্রমা করছি। নবদ্বীপ পরিক্রমা 18ই ফাল্গুন থেকে 1লা চৈত্র, যেটা হচ্ছে ইংরেজি ভাষায় বলে 6 মার্চের 6 তারিখ থেকে 14ই মার্চ পর্যন্ত। এই 10 দিন ব্যাপী আমাদের অন্যান্য এবছরও আমাদের মন্দিরে অনুষ্ঠান হচ্ছে নবদ্বীপ ধাম পরিক্রমা এবং গৌর জন্মোৎসব। এই 10 দিন অনুষ্ঠানে আমি আমার পক্ষ, ব্যক্তিগত আমার পক্ষ থেকে, গোপীনাথ গৌড়ীয় মঠের ভক্তের পক্ষ থেকে এবং গোপীনাথ গৌড়ীয় মঠের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ, নিমন্ত্রণ। সকলে আসবেন। আমাদের এবছরে অনেকগুলো ঘর করেছি আমরা, 70খানা ঘর করেছি এক্সট্রা। যা ঘর ছিল আরো 70খানা ঘর প্রস্তুত হয়ে গেছে।
আশা করি পূর্বের তুলনায় একটু লাঘব হবে, জানি না, ভগবানের হাতে সব আছে, যার কপালে যেটা সেটা হবেই নাকি। ওই প্যান্ডেলে থাকতে প্যান্ডেলই থাকবেন, কি হোক না, 7 দিন কষ্ট 10 দিন কষ্ট করুন না, কষ্ট করলে কেষ্ট মেলে কি না। 3 জন একটা ঘরে থাকতে পারে, কিন্তু সেখানে 8 জন 10 জন থাকতে হবে, কষ্ট করুন না, কি আর করতে পারবেন না 10 দিন। তাহলে সকলে আসুন একসঙ্গে এসে কাঁচা আম পাকা আম এক দরে বিক্রি হোক, মানে ভগবানের কৃপাটা একসঙ্গে পাওয়া যাক। হ্যাঁ, পাকা আম স্বরূপ মহারাজা থাকবেন, গোপাল প্রভু থাকবেন, যিনি মায়ের পেট থেকেই হরিনাম করছেন। হ্যাঁ, ওর মা ভক্ত, মাতৃগর্ভ থেকেই গোপাল প্রভু হরিনাম করেন। যাই হোক, তাই সেই জন্য বলছেন পাকা আম কাঁচা আম এক দরে বিক্রি হোক, আর সকলে এক মানে ভগবানের সমান কৃপা পেয়ে ভগবানের পদ্মে ফিরে চলো, ব্যাক হোম, ব্যাক টু গড হেড। এটা আমাদের ভাষা, গৌড়ীয় মঠের ভাষা, ব্যাক হোম, ব্যাক টু গড হেড। ঘরে ফিরে চলো। কোথায় ঘর? রাধা গোবিন্দের পাদ পদ্ম। যাবে কিভাবে? হরে কৃষ্ণ মহামন্ত্র করতে করতে। কিভাবে করবে? অপরাধ শূন্য হয়ে করবে। অপরাধ শূন্য হয়ে করলে কি হয়? জীবনটা শীতল হয়ে যায়, শান্তিময় হয়ে যায়, প্রেমময় হয়ে যায়। আর অপরাধ যুক্ত হয়ে করলে কি হয়? দাবানলের মতো পেট্রোল, কেরোসিন, ডিজেল, বন্ধ করতে হবে না, 3টি তরল পদার্থ, আর জলটাও তরল পদার্থ। একটা ম্যাচ দেদলাই কাঠি যদি জলে ফেলেন, নিববে না জ্বলবে? নিভে যাবে। আর যদি ওই তেলে ফেলে দেন, আসক্তি মানে নামাপরাধ নিয়ে, মানে অপরাধ যুক্ত যদি হরিনাম করেন, ওই কেরোসিন তেলের মতো জ্বলবে, কেরোসিন পেট্রোল ডিজেলের মতো জ্বলতে হবে। আর জলে, আর যদি অপরাধ শূন্য হয়ে নাম করেন, তাহলে সব জল হয়ে যাবে। তাই অপরাধ শূন্য হয়ে নাম করার চেষ্টা করুন। অপরাধ শূন্য হয়ে নামের পন্থা হচ্ছে কি? কোনো দলাদলি নয়। মহাপ্রভু ছিলেন নন সেক্টরিয়ান। বাংলা বলতে পারবো না, কোনো দল দল নিয়ে মহাপ্রভু করেন, সকলকে দিয়েছেন, অকাতরে দিয়েছেন। এখন আমাদের এই প্রচারটা এমন হয়ে গেছে, সবাই দলাদলি করে। আমি ইস্কনের, ও গৌড়ীয় মঠের। ইস্কনের লোক বলে গৌড়ীয় মঠে যেও না। আমি শুনিনি গৌড়ীয় মঠ বলছে ইস্কনকে যেও না, বলে না। দেখবেন আমাদের মঠে যত লোক আছে সবাই ইস্কনই যায়। কেন? ওখানে ওই ঢাকাই পরোটা কিংবা কি বলে ধোসা খেতে যায়, মোমো খেতে যায়, সিঙ্গাড়া খেতে যায়। বাইরে আমাদের মঠে সিঙ্গাড়া পাওয়া যায় 5 টাকা দাম, এখানে গিয়ে 10-15 টাকাতে কিনে খাবে। ব্র্যান্ড আছে। ধোসা আমরা বিক্রি, আমরা মানে বাইরে একটা স্টল লাগিয়ে দিই দক্ষিণ ভারতের লোকদের দিয়ে, ওখানে বিক্রি করে 10 টাকা করে, সেখানে বিক্রি হয় 60 টাকা করে। একই, তার চেয়ে আরো আমাদের মুখে ভালো হয়। ঘটনা তাতেও যায়, কিন্তু গৌরী মঠ কখনো বলে না ইস্কনে যেমন বলে। কেউ বলেছে? কিন্তু ওরা দেখবে বলে কিনা, বলে কিনা। গৌরী মঠের একটা সিদ্ধান্ত জ্ঞান আছে দেখছি। কেন? ভগবান নন সেক্টরিয়ান, দলাদলি পছন্দ করেন না। যখনই দলাদলি করে আমরা নাম করি, সেটা প্রচ্ছন্ন ভাবে অপরাধ যুক্ত হয়ে যাও, অন্য বৈষ্ণবকে অপরাধ হয়ে যায়। গৌরী মঠে আছে কে? প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। আছে কে? ছিল গৌরকিশোর দত্ত বাজি গোস্বামী মহারাজ। আছে কে? ভক্তিবিনোদ ঠাকুর। তাদের ঘরে যদি যেতে বারণ করে, কেউ বারণ করে, তাহলে সে অপরাধ হয় না ভালো হয়? কোনটা?
যে বলবে দলাদলি ভালো নয়। নন সেক্টরিয়ান, নন জাজমেন্টাল, এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর মিশন। যখনই আমরা এই দলাদলিতে আসবো তখন সেক্টরিয়ান হয়ে যাব আর জাজমেন্টাল হয়ে যাব। ও খারাপ, এ খারাপ, আমি ভালো। এই জাজমেন্টাল আর সেক্টরিয়ান মেন্টালিটি অপরাধ উৎস, বৈষ্ণব অপরাধ উৎস। যখন বৈষ্ণব অপরাধ হয় তখন আর নাম করেলো নামাক্ষর বাইরায় বটে, নাম কহু নয়। কথা বোঝা গেছে? হরে কৃষ্ণ। অনেক হয়তো অপ্রিয় সত্য কথা বললাম, এতে আপনারা আমাকে দোষ দেবেন না। এটা আমার উপলব্ধি, সেটা বলেছি আমি। যদি মনে করেন আমি খারাপ বলেছি, আমাকে সংশোধন করার নিশ্চয়ই আপনার অধিকার আছে। আর যদি মনে ভালো বলেছি, সত্যি বলেছি, তাহলে পালন করুন না। দেখবেন নামের যে লাভ, সে লাভটা কি? প্রেমানন্দ, প্রেমানন্দ লাভ করা। নামের, হরিনামে প্রেমানন্দকে লাভ করা যায়। প্রেমানন্দ রূপ কে? কৃষ্ণ। প্রেম রূপায় রাধা রানী, আনন্দ রূপ হচ্ছে কৃষ্ণ। রাধা কৃষ্ণের স্বরূপ হচ্ছে প্রেমানন্দ। রাধা কৃষ্ণের স্বরূপ হৃদয়ে বসিয়ে হৃদয়টাকে শান্তিময় করুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।